গাইস তো বন্ধুর সাথে একটা কাহিনী হয়ে গেছে। বন্ধু আইছিল বন্ধুর কাজ কামগুলো মিটাতে, কিন্তু সে কাজ তো মিটলো না। বন্ধু এখন তোরে দেখি আমার একটা গান মনে পড়ছে, তোমায় এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধারে হয়। তুমি কিছু বলবা? কি বলবো, যা করতে আসলাম তা হইলো না। আর মাকা লাডলে মিয়াও গপ 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 বন্ধুর সাথে গপ গপ হয়ে গেছে। ফাইনালি আমাদের বার্গার চলে আসছে, আর বার্গার খাওয়ার জন্য হাতে এরকম ধরনের গ্লাভস দিয়েছে। আবে সালা বিগ সাইজের বার্গার। কোন দিক থেকে শুরু করো? গাইস তো আমরা পিৎজা অর্ডার দিয়েছিলাম, তবে এনাদের কারেন্টে ভোল্টেজ না থাকার কারণে পিৎজাটা মনে করেন হচ্ছে না। তো যে কারণে আমরা পিৎজাটা চেঞ্জ করে এখানে অর্ডার দিয়েছি 2টা কোল্ড কফি। তো আমাদের কোল্ড কফি এখন আসতেছে। বন্ধুর মুডটা এখন মনে করেন পুরোপুরি অফ হয়ে গেছে, তার কারণ 1 ঘন্টা যাবত আমরা এখানে বসে আছি শুধুমাত্র পিৎজা খাবো বলে। বার্গারটা এনে দিয়েছে, লাস্টে এসে কষ্ট যে পিৎজা হবে না। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো এইমাত্র জাস্ট একটা ব্লগ শেষ করলাম, আবার একটা স্টার্ট করে দিয়েছি। তো চলেন এখন রান্নাঘরের দিকে যাই, কারণ মা এখানে ভাজি দিয়েছে পাতাকপির পাকোড়া। এখানে মা ভাজি দিয়েছিল পাতাকপির পাকোড়া, আর এখানটায় বেশ কিছু ভেজে মনে করেন উঠে রেখে দিয়েছে এই জায়গায়। তা তুমি একটু খাওনি? না যেহেতু হেভি গরম যে। দুপুরে কি কি রান্না করেছ? দুপুরে বিট ভাজা আর মেটে আলু মাছ আর এই পাতাকপির পকোড়া। একটু ডাল করুনি? ডালের সাথে তো এই খাতে হেভি লাগে। ডাল বড় বড় করি, তাই নিয়ে আসো। আচ্ছা, যে কাতি আমার ভাই বরাবরই ভালো লাগে পাতাকপির পকোড়া। গাইস তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, আর দুপুরের খাবারে আছে এখানে আছে বিট কপি, আর এখানে পাকোড়া, আর মাছের তরকারি, আর টক ডাল। আর হিয়াও এখানে খাতি বসে গেছে, আর ছোট্ডা এখনো বাড়িতে আসেনি, তারা আছে এখনো খেতে। মানে অন্যান্য দিন ভিডিওতে দেখেন যে ছোট্ডা আর আমি খেতে বসি, কিন্তু ছোট্ডা এখনো আসেনি বাড়িতে। তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করি। গাইস তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন আমাদের বাড়িতে কে এসে দেখেন, রনিক হ্যালো গাইস, দ্য লিজেন্ড। হ্যালো। আচ্ছা, এখন মেইন কথা হচ্ছে আমরা এখন যাচ্ছি নলতাতে। ওর বেশ কিছু কাজ আছে, কাজ কামগুলো মেটানোর জন্য। আর তাছাড়াও নলতায় যাচ্ছি এখন মূলত গ্রিল আর নান রুটি খাওয়ার জন্য, স্পন্সার্ড বাই বন্ধু। কিছু বলবা? পেমেন্ট পাইছি তো। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? কি পেমেন্ট পাইছি তো। ও বন্ধু, বন্ধু এখন চাকরিজীবী ব্যক্তি, সে এখন প্রচুর কাজ করে। ঠিক আছে বন্ধু, প্রমোট করি তো মনে হয় তোমার ব্র্যান্ডটা? না হ্যাঁ না। আচ্ছা যাই হোক, বন্ধু একটা ব্র্যান্ডের কোম্পানির সাথে কাজ করে, মানে তার সাথে পার্টনারশিপ যুক্ত হয়েছে। ওফ বন্ধু, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক এখন আর লেট করবো না, এখন বাজে প্রায় 4টার মতো, আর আমরা এখন বেরোয় যাবো হচ্ছে সোজা নলতাতে। এখানে রাস্তা ঠিকঠাকের কাজ কাম চলতেছে, এখন আপাতত দেখতেছি সিমেন্ট মাটি ঢালতেছে। তো বন্ধুর সাথে একটা কাহিনী হয়ে গেছে। বন্ধু আইছিল বন্ধুর কাজ কামগুলো মিটাতে, কিন্তু সে কাজ তো মিটলো না। বন্ধু এখন তোরে দেখি আমার একটা গান মনে পড়ছে, তোমায় এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধারে হয়। তুমি কিছু বলবা? কি বলবো, যা করতে আসলাম তা হইলো না। আর মাকা লাডলে মিয়াও গপ 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 বন্ধুর সাথে গপ গপ হয়ে গেছে। আর কিন্তু বন্ধুর মাইন্ড ফ্রেশ করার জন্য একটা সুন্দর প্লেসে আইছে। মানে এটা হচ্ছে আপনার জগন্নাথপুরের ভিতরে, আর আমাদের ওই সাইডে হচ্ছে হাদিপুর, আর একটু সামনে গেলে হচ্ছে সখীপুর। ঠিক আছে, আর এখানকার পরিবেশটা দেখেন শুধু কত সুন্দর লাগতেছে এই জায়গায়। চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এখন পড়ন্ত বিকেল, আর এইখানে আমাদের গাড়িটা রাখিছি। বন্ধু এখনো মাখা লাডের সাথে কথা করছে, কিন্তু বন্ধুর কাজ কামটা মিটলো না, এটি আমার বড় দুঃখ লাগলো। ঠিক আছে, তো যাই হোক আমরা হচ্ছে একটু পরেই বেরোবো খাওয়ার জন্য, মানে খাওয়া দাওয়া করার জন্য। কিন্তু কোন জায়গায় যাবো আমরা এখনো ঠিক করিনি। মানে আমরা প্রথমে আইছিলাম গ্রিল আর নান রুটি খাওয়ার জন্য, কিন্তু পরে আমাদের সিদ্ধান্ত চেঞ্জ হইলো, ভাই ও তো প্রতিদিনই খাই গ্রিল আর নান, তো অন্য কিছু খাওয়ার একটা। আর বন্ধু আজকে বন্ধু স্যালারি পেয়েছ, তো বন্ধুর এখন গায়ে একটু জুত আছে। ঠিক আছে, খারাপ করতে নেই বন্ধু। মন খারাপ কেন ভাই? তুমি যে এত সুন্দর একটা প্লেসে নিয়ে আইছো, দেখি এটা দেখানোর জন্য নিয়ে আসলাম। আচ্ছা, এখানে হচ্ছে বন্ধুর ফুফুর বাড়ি। ঠিক আছে, আর ফুফুর বাড়ির সাইডের পরিবেশ হচ্ছে এই, আর এর ওই সাইড দিয়ে আরও বেশি সুন্দর। মানে ওই সাইড দিয়ে কি বলে, কে রাস্তা, ইটির রাস্তা, ধুলো উঠতেছিল, যে কারণে আমরা পিসি রাস্তায় চলে আসি। আর সামনের দিকে একটা ক্লক টাওয়ারের মতো আছে, পানির ট্যাঙ্কি। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে পানির ট্যাঙ্কি। তো যাই হোক ওই যে দেখা যাচ্ছে ওইখানে
ক্যামেরায় অবশ্য বোঝা যাচ্ছে না ভালোভাবে, তো যাই হোক সুন্দর একটা পরিবেশে আইছি আমরা, মানে একটা মাইন্ড ফ্রেশ করার মতো পরিবেশ। গাইস তো ফাইনালি আমরা কালীগঞ্জে পৌঁছে গেছি, আর এখন বাজে 5:36। আর এর ভেতরে একটা কাহিনী হয়ে গেছে, সেটা হচ্ছে রনিকের ইফতারি হচ্ছে 6টায়। তো যে কারণে আমরা ভাবতেছি কিছু কেনাকাটা করবো, মানে অল্প কিছু পেঁয়াজি আর একটা জলের বোতল নিয়ে তারপরে ওর ইফতারিটা করানোর পরে তারপরে আমরা যাবো হচ্ছে শ্বশুর বাড়ি। ঠিক আছে, শ্বশুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করবো, যেহেতু অল্প কিছু কেনাকাটা করে এখান থেকে খাওয়া দাওয়া করে দেন আমরা বেরিয়ে যাবো। কী কী নিচ্ছিস? আচ্ছা গাইস, তো পেঁয়াজি এবং জলের বোতল নিয়ে আমরা চলে আসি একদম নদীর পাড়ে। ঠিক আছে, আর এটা হচ্ছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট থেকে আর একটু আগে, আর আমাদের ওই যে জিম আছে মতির বিল্ডিংয়ের ওইখানে, জিমের একটু আগে, মানে যেইখানে হচ্ছে আমরা বসতাম প্রতিদিন জিম টিম করে এসে, ওই যে ওই সাইডের ওইখানে যেখানে বসতাম। আর তাছাড়াও এখানকার পরিবেশটা দেখেন একদম নদীর পাড়ে, এখানে নৌকা চলতেছে, ওইখানে ভাইয়েরা ধরতেছে মাছ, আর ওই সাইডের দিকে আরও বেশ কিছু নৌকা টোকা আসে। তো যাই হোক, 6টায় কয়টায় মামা ইফতারি? হ্যাঁ 6টায় হচ্ছে ইফতারি। তো আমরা এখান থেকে মানে হালকা পাতলা কিছু খেয়ে দিয়ে তারপরে যাবো হচ্ছে শ্বশুর বাড়ি। তো এখন বাজে 6:12, আর এখানে আমরা ইফতারি করতে বসে গেছি। মূলত আমরা বসেছিলাম ওইখানে, কিন্তু ওইখানে যে আরে গন্ধ করছে, সো আমরা না পেরিয়ে এরকম একটা ছাদের নিচে চলে আইছি। ঠিক আছে, সো আমরা এখন খাওয়া দাওয়া করি, দেন আমরা এখান থেকে আবার যাবো শ্বশুর বাড়িতে। ওকে, তো আমরা এখানে নিছি, এখানে আছে মাংসের চপ, আর এখানে আছে আপনার এই যে কি বলে বেগুনি, আর আছে কিছু ছোলা। তো এখানে খাওয়া দাওয়া শেষে আমরা এখন চলে আসি শ্বশুর বাড়ি রেস্টুরেন্টে। আর বাইরের দিকে যে আরে ভিড় ভাই, আমি ভাবতেছি এখানে গিয়ে বসবো কোন জায়গায়, ভিডিও বানাবো কোন জায়গায়, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমরা এখন আপাতত হাত টাতগুলো ধুয়ে নিয়ে আমাদের চুল পড়ে যাবে বলো, নজর দিলে হাত ধুই না বন্ধু সুন্দর করে। হাইজিন মেনটেন করো, বেশি ফোর্স হয়ে গেছে নাই, সমস্যা নেই, ধুয়ে নাও। তো দেখো তুমি কি অর্ডার দিতে চাচ্ছ, ভালো করে পড়ালেখা করো, বহুত কিছু আছে এখানে। তো আমরা এখান থেকে অর্ডার দিচ্ছি চিকেন চিজ বার্গার, আর সেই সাথে অর্ডার দিচ্ছি একটা আপনার কি বলে এটা চিজি বাইট পিৎজা। ঠিক আছে, ফাইনালি আমাদের বার্গার চলে আসছে, আর বার্গার খাওয়ার জন্য হাতে এরকম ধরনের গ্লাভস দিয়েছে। হ্যাঁ বন্ধু, করি নাও গ্লাভস, খাওয়া স্টার্ট করো। আর এখন আমাদের পিৎজাটা আসেনি অবশ্য। আবে সালা বিগ সাইজের বার্গার, কোন দিক থেকে শুরু করো? রিভিউটা দিয়ে দাও। খুবই সুন্দর, চারিদিক দিয়ে চিজ পড়তেছে, ধরে ধরে পড়ছি। স্টার্ট করো খাওয়া, ও গ্লাভস পরে নাও আগে। কেমন লাগছে? মাখাই ফেলাইছে নাই, কেমন লাগবে? গুড। গাইস, তো আমরা পিৎজা অর্ডার দিয়েছিলাম, তবে এনাদের কারেন্টে ভোল্টেজ না থাকার কারণে পিৎজাটা মনে করেন হচ্ছে না। তো যে কারণে আমরা পিৎজাটা চেঞ্জ করে এখানে অর্ডার দিয়েছি 2টা কোল্ড কফি। তো আমাদের কোল্ড কফি এখন আসতেছে। বন্ধুর মুডটা এখন মনে করেন পুরোপুরি অফ হয়ে গেছে, তার কারণ 1 ঘন্টা যাবত আমরা এখানে বসে আছি শুধুমাত্র পিৎজা খাবো বলে। বার্গারটা এনে দিয়েছে, লাস্টে এসে কষ্ট যে পিৎজা হবে না। তো যাই হোক, কি আর করার, আমরা এখন কোল্ড কফি অর্ডার দিয়েছি, কোল্ড কফিটা আসুক। তো অবশেষে আমাদের কোল্ড কফিও চলে আসছে, আর বন্ধু এখানে ফটোশ্যুট করতে ব্যস্ত। আজকে একটা স্টোরি হবে কি সুন্দর টেস্টি। হ্যাঁ, গার্লফ্রেন্ড নেই, তাই বন্ধুর সাথে খেতে আসি কোল্ড কফি। গার্লফ্রেন্ড দেখলে গার্লফ্রেন্ডের আমি খাতাম 1 টাকা কফি। दिल बोलছে ঠান্ডা হয়ে গেছে, এক কোল্ড কফি। कैसा लग रहा है बोछड़ी के? ভাই সব কিছু ভালো লাগে, খারাপ লাগলে ভালো লাগে, বুঝলি? ভিডিও অফ করার পরে তখন বুঝতে পেরেছি হ্যাঁ ভালো লাগে। গাইস, তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর আমরা এখন বেরোয় যাবো। ঠিক আছে, টাটা বাই বাই শ্বশুর বাড়ি, চলো। অনেক গাইস, তো আমরা এখন আসলাম রনিকরে বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য। বন্ধু টাটা, কালকে সকালে দেখা। ওকে গাইস, তো ফাইনালি বাড়িতে পৌঁছায় গেছি। আর এর দেখবেন যখনই দেখবো তখনই ফোন চালাবে, হয় ফোন না হয় টিভি। এখন টিভি দেখতেছে আর ফোন চালাচ্ছে, আর মা এখানে বসে বসে যা কাজ শীত কাপড় সেলাই করা তাই করতেছে। কালকে তো হোলি হে কালকে, বাহ, কালকে যাবো বোধহয় আশা শুনি। কি তাই কি আশা শুনি যাবে না? হাড়ি ভাঙায় হয় নাই,
না আসার সময় কে হাঁটু নিয়ে যাবি আশা শুনি হুম। হাঁটু যাবো তা যেতে হবে না একটু নিয়ে যাস কেন বাবা ভাই হওয়ার কোনো দায়িত্বই পালন করে না কিরম ভাই দেখ একটু বোনের আফসোস কি আফসোস ওর দাদার লোকে দাদারা একটু বোন টোন বলে ডাকে হ্যাঁ তুই ওর এই মেয়ে এদিকে আয় এইসব করিস তা মেইনা তো ছেলি নাই ও নাম ধরে ডাকতে পারিস আর ছোটটা এখানে বসে বসে দেখতেছে টিভি আর ছোটটি আরামসে ঘুমাচ্ছে কি ঘুম পড়িছাও নাই তা মজা হবে তা গাইস তো কালকে আমাদের দুইটা কাজ আছে প্রথমত একটা হোলি মানে সকাল থেকে আমি বিদুর ববি রনিক আনন্দদা সবাই মিলে যাব হচ্ছে হোলিতে হোলিতে আমাদের প্ল্যান আছে আমরা দুই জায়গায় যাব একটা হচ্ছে হাড়িমাঙাতে আর দ্বিতীয়টা হচ্ছে আপনার মানে আশাশুনি বেশ জাঁকজমক করে হয় মানে ওইখানে কলেজের পাশে যে মঠ আছে মঠের ওইখানে প্রচুর জাঁকজমক করে হয় এবং তাছাড়াও মনে করেন সবাই তো রং টং তো মাখবে ভরপুর আর কালকে তো প্রচুর মজা করবো আমরা যেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আর তাছাড়াও কালকে আরেকটা কাজ আছে কালকে আমরা যাবো একটু সাতক্ষীরায় বেশ কিছু কাজ কাম আছে ওইগুলোই মেটাতে হবে সো আমরা ভাবতেছি ওইটা হোলি টোলি খেলে এসে তারপরে দুপুরবেলার দিকে যাবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই